সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় আছে আত্মা তাকে খুঁজে নাহি পাই। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরায় সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপলাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির ঘরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। হচ্ছে একটা সরল একদম পিছনে দাও। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বিন্দু, হাফিজে কোরআন, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মুনিব, যে মুনিবের হাতে রয়েছে আমাদের হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখিরাত, সুখ দুঃখ সবকিছু। আজকে আমরা নগদ একটা নিয়ামত পেয়েছি, এই দিনই মজলিসে কিছুক্ষণ বসার মতো মানসিকতা যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার আল্লাহ। আমার মতো কত মানুষ বসতে পারেনি, তারা ঘুরছে, কিন্তু আমাকে আমার আল্লাহ কবুল করেছেন। এর জন্য একবার সেই মুনিবের দরবারে জবানটা খুলে হালকা আওয়াজ করে একটু শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াতকে তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে, সামনে রেখে কয়েক মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব। কারণ 19 তারিখ আমার জালসা, 20 তারিখে জালসা নয়, 19 তারিখ আর মাত্র কয়েক মিনিট আছে। আর কমিটির সিদ্ধান্ত তো মানতেই হবে, আমাকে অল্প দিয়েছে অল্প বলতে হবে, যাকে বেশি দিয়েছে সে বেশি বলবে। সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর যা কিছু দেখছেন কে বানিয়েছেন? সবকিছু আল্লাহ করেছেন, কিন্তু কিছুই করতে হয়নি আল্লাহকে। কথাটা পেঁচ লেগে গেল একটু। সবকিছু আল্লাহ করেছেন, কিছুই করতে হয়নি আল্লাহকে।
এখন যদি আপনি মনে করেন যে আমি একটা এই পানির বোতল বানাবো, আপনাকে উঠতে হবে, পরিশ্রম দিতে হবে, হাত লাগাতে হবে, বিবেক লাগাতে হবে, ডাইস আনতে হবে, তারপরে যা প্রয়োজন এনে করতে হবে। আমার আল্লাহ সব করেছেন, কিছুই করতে হয়নি। উনি খালি নিয়ত করেছেন, বলেছেন কোন ফায়ে কোন। আমাদের মতো ওনাকে খাটতে হয়নি, শ্রম দিতে হয়নি, হুকুমটাই যথেষ্ট। উনি নিয়ত করেছেন পাহাড় হয়ে যা, হয়ে গেছে, জমিন হয়ে যা, হয়ে গেছে। কয়েকটি জিনিস আছে যে জিনিসগুলো বানাতে গিয়ে আল্লাহ যদি বলতেন হয়ে যা, হয়ে যাবে, কিন্তু না বলে নিজের হাত লাগিয়েছেন। এটা মহাব্বত। আপনি বাড়িতে বসে আছেন, বাস স্ট্যান্ডে আপনার একটা বন্ধু নেমেছে কলকাতা থেকে এসে, আপনি যদি লোকেশনটা দিয়ে দেন আপনার ঘর চলে আসবে মোবাইলে। ফোনে বলে দেন যে তুই চলে আয়, আমি ঘরে আছি, চলে আসবে, কিন্তু আপনি আগিয়ে গেছেন বাস স্ট্যান্ডে আনতে। এটা মহাব্বত, ভালোবাসা। মাঝে এই যে ভালোবাসার ভিতরে যতগুলো আছে, তিনি আরশকে নিজের হাতে বানিয়েছেন, মানুষ ইনসান নামে মখলুকটা নিজের হাতে বানিয়েছেন, হাত লাগিয়েছেন। এটা আল্লাহর পরিশ্রমের দরকার ছিল না, ভালোবাসা দেখিয়েছেন আল্লাহ যে আমি নিজের হাতে বানালাম, এরা আমাকে চিরদিন মনে রাখবে। আপনারা কেউ তাকাবেন না, আমি 1 মিনিট ওদের সঙ্গে কথা বলি। যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওদের কোনো পায়ের অসুবিধা আছে বা ডাক্তার বসতে মানা করেছে, তাহলে আমার চেয়ারটা ওদেরকে দেন, আমি নিচে বসে জালসা করি। 5টা বসলো, 2টো কেটে পড়লো। আর যেগুলো দেওয়ালের ধারে বসে আছে, এদের পাশায় কি বাঁদরের হাড় আছে? উঁচু জায়গা ছাড়া নিচে বসতে পারবে না। থাকলে ভাই বসেন, আমি কিছু বলিনি। ওই যে পেছনে কটা বসে আছে, ওরা প্রতিজ্ঞা হয়ে গেছে, দায়বদ্ধতা, হিলবে না, সিজার করা মাল। বেয়াদব একাই বসে আছে, কত আর সিলাই। আমি একটা কথা বলে যাচ্ছি, চোপড়ার ময়দানে আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা জানি না, আমার হায়াতের মালিক আমার আল্লাহ। আজকের বাণীটা একটু ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে। আমি চাইছি এটা আমার শেষ বায়ান হয়ে যাক এখানকার। তো আল্লাহ সব বানিয়েছেন। এই 4 টাকা বসালাম, তোর এসে আবার দাঁড়ালি কেন? তোদের চামড়া মোটা আছে নাকি? বেয়াদব। কিন্তু আল্লাহর একটা জিনিস বানাতে বাকি আছে, যে বলতে পারবে তার কাছে 10,000 টাকা নিব। বলেন তো দেখি, আমার জন্য নিব না। আল্লাহ সব বানিয়েছেন, একটা জিনিস বাকি আছে বানাতে। যে যে জিনিস দিয়ে সেটাকে বানানো হবে, সেই মালগুলো আল্লাহ টেবিলে হাজির করে ফেলেছেন, খালি আল্লাহর হুকুমটা বাকি আছে। একটা জিনিস বাকি আছে বানানো, আর ওইটার ওপরই আজকে কথা বলবো। সেটা হলো কিয়ামত। কিয়ামত বানাতে গেলে যা যা লাগে আল্লাহ রেডি করে ফেলেছেন, কিন্তু উনি এখনো পর্যন্ত ওইটা পেন্ডিং রেখেছেন, বানাবে। কিছুগুলো বিড়ম্বনা আছে, আপনার মন চাই আর না চাই, ওই রাস্তায় আপনাকে হাঁটতে হবে, কিচ্ছু করার নেই। আমি ভূমিকা বাড়াবো না, আর 2 মিনিট। আপনার মন চায় আর না চায়, এটা সাদা হবে। একদিন আমার সব কালো ছিল, আমি ইউটিউবে আমার চেহারা আমি চিনতে পারি না, বাচপান হালাতে যে বায়ানগুলো করেছি, আজকে সব পেকে গিয়েছে, কালো খোঁজা মুশকিল হয়ে গেছে। আপনার মন চাই চাই না চাই, 2025 সালে আপনার বয়স 42, 26 সালে হবে 43। আগাচ্ছে আল্লাহ একটা দিকে, আমরা ঘুমিয়ে আছি, কিন্তু একটা দিকে আমরা আগাচ্ছি। সমস্ত মানুষ একসঙ্গে আগাচ্ছি, কেউ বলতে পারবে না যে আমি আগাইনি। এবং আল্লাহ এ ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে কয়েকটা জায়গাতে, আপনাদের সামনে কথা আসবে। আমার বাড়ি বর্ধমান, যদিও বর্ধমান তো বীরভূম সীমান্তে। আপনারা যেমন
দার্জিলিং সীমান্তে বাস করছেন, দিনাজপুর হলেও আমি বীরভূম সীমান্তে থাকি। এইখান থেকে যদি গাড়ি ছেড়ে আমার বাড়ি যাই 500 কিলো রাস্তা হবে, 500 থেকে বেশি হবে, 500+। তো গোটা রাস্তাটা রোড আছে, কিন্তু কয়েকটি জায়গা খুব ভয়ানক আছে। এখন আর নাই, এই যুগে আগে ছিল। নিজের চোখে দেখেছি ডাকাতি করতে, ভাঙচুর করতে। রাত 12টায় যখন 20 বছর 12টা 1টার পর চলাফেরা করছি, তাহলে অনেক দৃশ্য দেখেছি রাতে কি কি ঘটে। অ্যাক্সিডেন্ট দেখেছি, লাশ দেখেছি, লাশ তুলতে দেখেছি, নিজে সাহায্যে গেছি। তো ভয়ানক কয়টা জায়গা আছে, এ ব্যাপার নিয়ে আমরা ভাবি যেখানটা কি করে পার হব। কিন্তু একটা কথা জেনে দেন, আমার আসল বাড়িটা জানা আছে কি? দুনিয়া তো মুসাফিরখানা, দুনিয়া মুসাফিরখানা। যেমন আমি একটা বাড়ি বানিয়েছি, আমিও মানুষ, আপনাদের মতো কাম রিপু আমার ভিতরেও আছে, চাহিদা আছে, লোভ লালসা সব নিয়ে আমাকে তৈরি করা হয়েছে। একটা ছোট্ট মতো বাড়ি বানিয়েছি, মেন গেটে লিখে দিচ্ছি কুল্লু মান আলাইহা ফান। যত আলিম আছে পড়ার বলে, খুব অ্যাক্টিভিট জিনিস লিখেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ সবকে ধ্বংস করবে, আপনি বানান আমি বানান, ধ্বংস হবে একদিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বেঁচে থাকবেন একজন, তিনি আল্লাহ। তো সব থেকে বড় সতর্ক হলো কিয়ামত। সব থেকে বড় সতর্ক হলো কিয়ামত। আপনার আমার যেটা নিজস্ব ঠিকানা, তার নাম হলো জান্নাত। জাহান্নাম কোনো ঠিকানা নয়, জাহান্নাম হলো শাস্তির জায়গা। সেখানে কিছু লোকের ঠিকানা আল্লাহ বানাবেন, আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু আমরা সব জান্নাতের যাত্রী। প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে আমরা জান্নাতের দিকে হাঁটছি। কিন্তু আমার আমল আমাকে রাস্তায় আটকে দিয়ে জাহান্নামে ভরে দেবে, এটা আমার করার কিছু থাকবে না। এই যে রাস্তায় আমরা হাঁটছি, এই রাস্তাতে একটা গভীর ভয়ানক জঙ্গল আছে, যার নাম হলো কিয়ামত। ওইটাতে নিরাপত্তায় পার হয়ে গেলে, পুলসেরাত পার হলেই নিজের ঠিকানায় পাটা পড়বে। আম্মা মান তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা সহজ রাস্তা বলে দিই, 2 ঘন্টা বকতে হবে না। আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন ছেড়ে দেন, এখনই বাড়ি চলে যাই, যথেষ্ট হয়ে গেছে। আপনার আমার কয়টা পা? আল্লাহ আমাদেরকে 2 পা বিশিষ্ট বানিয়েছেন। কাউকে গাদা পা দিয়েছেন, কাউকে 4 পা দিয়েছেন, আরও আবার অন্য প্রাণী আছে 8 পা, 10 পা, 20 পা, 50 পা, 1000 পাও আছে। কিন্তু আমাদের 2টো পা। একজন দার্শনিক বলছে, তুমি বাম পাটা আগে তুলো, দিয়ে একটা সিঁড়িতে রাখো, তারপরে ডান পাটা তুলবে, তো তোমার জান্নাতে পড়বে। কিয়ামতের টেনশন মাথা থেকে সরিয়ে দাও। সেইটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বাম পাটা নিজের নাফসের ওপরে পা দাও। তোমার সব থেকে বড় দুশ্মন হলো তোমার নাফস। তোমার সব থেকে জাহান্নাম নিয়ে যেছে তোমার আত্মা। তোমার নাফস, তোমার মনচাহি জিন্দেগি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এর মুখে লাত মেরে দাও, আল্লাহকে ভয় করো, নিজেকে দিন ইসলামের ডাইসে ফেলে দাও। তারপরে যখন দ্বিতীয় পা তুলবে, ও আম্মা নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এবার আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সেদিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
বিশ্বনবী মানুষদেরকে ডেকে কিয়ামতের কথা বলছেন, কিয়ামতের ভয়াবহ কথা বলছেন। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা একিনের সঙ্গে গ্রহণ করছেন। সাহাবীরা বলেছেন, বিশ্বনবীর মুখ থেকে কিয়ামতের যে বর্ণনা শুনেছি তা আমাদের মনে হতো যেন ওই খেজুর গাছের আড়ালে কিয়ামত লুকিয়ে আছে, এখনই চলে আসবে। কিন্তু বেঈমানরা আল্লাহর নবীকে এসে প্রশ্ন করলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী হে, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বারবার বলছো, একবার বলো সেই কিয়ামতটা কবে হবে, নির্দিষ্ট দিন বলে দাও, টাইম বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী হে, ওদেরকে উত্তর দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি। কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে, কোন সময় হবে, কটায় শুরু হবে, কোন দিক থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে, এগুলো আল্লাহর কাছে জমা আছে। এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল জানে না, জানে না নবী মুহাম্মদ, সব নবীর ভিতরে কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। আর আমি নবী মুহাম্মদ এসেছি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানেওয়ালা, নাযীর ও মুবিন। ভয় করো তুমি, আমাদের ভয় নেই। সবারই কথা বাদ দেন, আজকে যারা আমরা হাজির আছি, বায়ান শুনছি, নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলে, আমাদের কারো ভয় নেই। আমরা কিয়ামতকে নিয়ে ঠাট্টা করতে পারি, কিছুগুলো বিষয় আছে ঠাট্টা ইয়ার্কির বিষয় নয়, আমি নাম করব না। আমার পরিচিত মানুষের মধ্যে একজন ঠাট্টা করে বলছে, আজরাইল এসেছিল, ঘুরে চলে গেছে। বলে এমন বলবেন না, আজরাইল যদি কারো জন্য এসে ফিরে যায়, এটা ইতিহাস নাই, এটা দলিল নাই। কিছু জিনিসকে নিয়ে ঠাট্টা করা যায় না। কিয়ামতের দিন তোকে দেখে নিব, কাউকে বলিন না। দেখতে গেলে তো আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে। বড় বড় মুফাসসির যারা দিগ্গজ পণ্ডিত, যাদের কাছে আমাদের শিক্ষা এখনো বাকি রয়েছে, তিনারা একটা সুসংবাদ দিচ্ছেন, কিয়ামত মুমিনের জন্য নয়, কিয়ামত কাফের বেঈমানের জন্য। দেখে নিব নয়, বিচার হবে। আমার দেখার দরকার নেই, আমার রব বিচার করে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, আমি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, তোমরা ভয় করে নাও, আমার আসার কারণটা মিটে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ভয় দেখাতে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة فإذا هم يخصمون। বেঈমানেরা বলল, নবী হে, ওই দিনটা কবে আসবে? নবীজির কথা বাদ দেন, 2025 সালে চোপড়ার ময়দানে আমি কোন বেঈমান এসে আমার মুখের ওপরে বলবে ওই দিনটা কবে আসবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উত্তরে সূরা ইয়াসিনে দিলে, একটা বিকট আওয়াজের অপেক্ষা করো, একটা বিকট শব্দের অপেক্ষা করো। শব্দটা যখন তোমার কানে পড়বে, তুমি পাগলের মতো যেদিকে রব ডেকেছে ওই দিকেই দৌড়বে। ছোট্ট একটা উদাহরণ দিব। পানি বাঁধা আছে, অনেক অনেক পানিকে বেঁধে রেখেছে, কয়েক লক্ষ বিলিয়ন ব্যারেল পানিকে বেঁধে রাখা হয়েছে, কিউবিক পানিকে বেঁধে রাখা হয়েছে। পানি কোথায় যাবে জানে না।
যিনি বেঁধে রেখেছেন উনি ড্রেন তৈরি করেছেন, একে বেঁকে লম্বা সিধা নিচে ওপরে, মুখটা খুলে দিলে পানি ঠিক ধরবে। রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। বিশ্ব নবী বলছেন, তোমরা জানো কি কিয়ামত, কিয়ামত, কিয়ামতের শব্দে অর্থ হলো দাঁড়িয়ে থাকার দিন। মাহশার মানে হলো প্রলয়। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়ম, কিয়ামতের নাম ইয়মুদ্দিন, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কোরআনে কিয়ামতের নানা রকম নাম আছে। এক একটা নামের পেছনে এক একটা আলাদা তাফসীর করা আছে। কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেটাকে এখনো বিলম্ব করছি, এটা তোদের জন্য রহমত, এখনো তওবা করার একটা সুযোগ তোদের রয়েছে। কিন্তু যেদিন ওই বিকট আওয়াজটা হবে, সূরা নাজিয়ার ভিতরে বলছেন, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা আওয়াজ। কিছু আওয়াজ আছে যার মানে নাই, কাজে লাগে। জি ভাই, কিছু শব্দ আছে, আওয়াজ, যার মানে নাই, না আরবিতে না বাংলাতে না হিন্দিতে, কোনো মানে নাই, কিন্তু কাজে লাগে। দেখেন, আপনারা ভাবেন, বিড়ালকে কি করে আপনারা তাড়েন? বিড়ালকে, বিড়াল কোনো জিনিসে মুখ দিতে যেছে, আপনি কি বলেন ওকে? আপনাদের দিনাজপুরের উত্তরে কি বলেন বিড়ালকে? হ্যাঁ, আরে বিলাই তোর নাম, ওকে তাড়েন কি করে, ভাগান কি করে? হেত বলেন না বিল বলেন? তো হেত মানে কি আর বিল মানে কি? বিলাই তো পালায়, কাজ হয়, কিন্তু শব্দটার কোনো মানে আজও পর্যন্ত নাই। এখানে কেউ বিরক্ত করছে, তিনজন, আমার বয়সে ছোট, আমি রেগে গেছি তো, এই যে শব্দটা করলাম, এর মানেটা কি? কোনো ডিকশনারির মানে দিতে পারবে না, কিন্তু কাজ হয়ে গেছে, সেটা কি? হ্যাঁ, তা আল্লাহ যে আওয়াজটা মারবে তার কোনো অর্থ থাকবে না, বিশ্ব কেঁপে উঠবে, সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে। সূরা নাজিয়াতে বলছে, আল্লাহু আকবার, একজন পাদরি, পোপ, যাকে আরবিতে বলে হিব্র, যা আল হিব্র ফাসালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, হৃদয়ে লাভ মোহাম্মদ লিখলে হবে না। এখন লাভ মোহাম্মদ নিয়ে কেলেঙ্কারি চলছে খুব, না? লিখেছে লাভ মোহাম্মদ, মুখে দাড়ি নেই। আমি তো ওগুলো সব ভুল দেখেছি। এর মাঝে একটা কথা বলে নি, 24 পরগনা একটা জেলা আছে, ওখানে বিরেলিদের জালসা হয়। তো একটা করে বক্তা বক্তব্য রাখবার, একটা করে কাওয়ালি হবে। হ্যাঁ, তো কাওয়ালি চলছে, কোন বক্তা আমি নাম বলবো না, আর বক্তা বসে আছে, ওই কাওয়ালিটা শেষ হবে, ওকে তারপর মাইক দিবে। যে কাওয়ালি করছে সে বলছে, জিসকে দিল মে आओ, जिसके दिल में, जिसके दिल में आओ, जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमेन नहीं, मोमेन नहीं। ঢোলবাজিটা খুব তাল উঠে গেছে, মোমে, আর যত শ্রোতা লড়ছে মোমে, কথাটা ঠিক বলেছে, জিসকে দিল মে মোহব্বতে রসুল নেহি ও মোমে নেহি। দেওয়ার কোয়ালি শেষ হলো, সভাপতি বলছে এবার বক্তা এসেছে, নাম বলবো না, এবার বক্তা শুরু করে দিয়েছে। লোক বলছে ই আবার কোয়ালি বলবে নাকি রে, ওর তো কলজে জ্বলছে কাওয়ালি শুনতে শুনতে। এবার ই কাওয়ালি শুনেছে, জিসকে দিল মে
मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। वो तो ढोल ছেড়ে পালিয়েছে, সকালে চেঁচে সে কাওয়ালি করার লেগে লাভ মোহাম্মদ লেখে লাভ মারছে, না আছে নামাজ আর না আছে রোজা, না আছে মুখে একটি দাড়ি, ঝুঁটামি করছে। এই জন্যই তো পাছাই লাশ চলছে। একটুকু যদি গোলমাল করে আল্লাহর তরফ থেকে লাত আসবে, জেনে নে। সবাই মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। আমি হাদিসটা পড়বো, আপনারা মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। যা আল হিবরু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ